10টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ। জিকির করানোর উদ্দেশ্যটা হলো যে মানুষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মন। এই মনকে শান্তি করা, মনকে মুতমাইন করার জন্য খানকা দরবারে জিকির আজকার করানো হয়, যাতে আমার যে ভক্তবৃন্দ, আমার যে মুরিদ বর্গ, আমার যে আকীদার লোক, তারা আসবে, জিকির আজকার করবে, নিজের দিলটা শান্তি করে, নিজের দিলকে পরিষ্কার করে, নিজের দিলের মধ্যে ময়লা আবর্জনা দূর করে মদিনার গলি যেন বানিয়ে নেয়। তাই জন্য প্রত্যেক ওলির দরবারে, প্রত্যেক আল্লাহওয়ালার দরবারে জিকির আজকার করা হয়। আর এখন সময় হয়ে গেছে রাত 12টার পর, আর এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে এই সময় গভীর রাতে বা অর্ধেক রাতে যারা আমার জিকির করলো, আমি তাদেরকে মহব্বত করে কবুল করে যা আরজ করলো, মনে মনে যা নিয়ত করলো, আমি আল্লাহ কবুল করে নিলাম, পাইয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো মহব্বতের সাথে জবান খুলে বলেন লা ইলাহা আল্লাহ, লা ইলাহা লা ইলাহা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাতের বেলা যদি আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার সামনের রাস্তায়, মেন রোডে যদি খুব চেল্লাচিল্লি লেগে যায়, আপনি রাতের বেলা যতই কষ্ট হোক একটু জানলাটা খুলে দেখবেন না কি হচ্ছে রে বাবা? দেখবেন কি দেখবেন না? হ্যাঁ, তো ঠিক সেরকম আল্লাহ তাবারক তাআলা এই কঠিন রাতে, এত ঠান্ডার রাতে আপনারা যে একবার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ পড়বেন, আর এই আওয়াজ যখন আরশে মুআল্লার গিয়ে খনখন করবে, আমার আল্লাহ তাবারক তাআলা হয়তো তিনার নূরানি ঝলক দিয়ে ফেরেশতার মাধ্যম দিয়ে বলবে, আরে দেখ না ওখানে এত আল্লাহ আল্লাহ করছে, সুবহানাল্লাহ করছে, আলহামদুলিল্লাহ, কি ব্যাপার? তো ফেরেশতার দল বলবে, এখানে তো আপনার বন্ধু মানিক পীর এর উরসে মুকদ্দাস হচ্ছে, আর ওই উরসে মুকদ্দাসে আনেওয়ালা আপনার তারিফ করছে, কখনো সুবহানাল্লাহ বলছে, কখনো আলহামদুলিল্লাহ বলছে, কখনো নারে তাকবীর লাগাচ্ছে, কখনো রাসূলের উপর দরুদ পড়ছে, কখনো রাসূলের শান শুনে সুবহানাল্লাহ বলছে, আপনার তারিফ শুনে সুবহানাল্লাহ বলছে। আল্লাহ তাবারক তাআলা বলে, আরে এত ঠান্ডার মধ্যে আমার ওলির দরবারে বসে বসে এরা আমার জিকির করছে, হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ এর জিকিরের বদলে এদের গুনাহকে মাফ করে দিলাম। তো মুসলমান এই যে জবান খুলে আল্লাহ তাবারক তাআলা বলেন যে একবার আলহামদুলিল্লাহ বললো, যে একবার সুবহানাল্লাহ বললো, আমি আল্লাহ আসমানের মধ্যে, জান্নাতের মধ্যে একটি করে গাছ রোপণ করে দিলাম। তো যে আরে দুনিয়ায় জমিন তার হয়, যার জমিন তার গাছ হয়, অন্যের মাটিতে যদি গাছ লাগায় তার গাছ তার জমিন হবে না, না, দুনিয়ার সিস্টেম হলো যার জমিন তার গাছ। আর কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জান্নাতি বাগানে যার যত গাছ তার তত বড় জমিন। হয় না সুবহানাল্লাহ? তো আপনারা এখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ তাবারক তাআলা আপনার সুবহানাল্লাহ, আপনার আলহামদুলিল্লাহর বদলে একটা করে গাছ জান্নাতে লাগাবে। তো আল্লাহ তাবারক তাআলার প্যারা প্যারা সুন্নি মুসলমানো, আরে মানিক পীর দরবারে আনে वालो, আজকে দরবার হয়ে গেছে 201 বছর। উরস মুকদ্দাস হচ্ছে
201 বছর। কিন্তু দেখা যাচ্ছে যখন মানিক পীর দরবারে উরসে মুকদ্দাস হচ্ছে, মানিক পীর দরবারে আজ মানিক পীর শাহদাবা তিনি দরবার শরীফ থেকে এই ফানা ফিল্লা দুনিয়া থেকে কবরের মধ্যে নির্ধারিত হয়ে যাচ্ছেন, উরসে মুকদ্দাস হচ্ছে। এই দিনটাকে আশিকে মুস্তাফা মোহাব্বত করছে। এ মুসলমান দেখেন, মানিক পীর দরবারে হাওড়া থেকে লোক মানিক পীর দরবারে আসছে, দক্ষিণ দিনাজপুর থেকে লোক মানিক পীরের দরবারে আসছে, আরে মিঠাপুর থেকে লোক মানিক পীরের দরবারে আসছে, বাংলার বিভিন্ন জায়গা থেকে লোক মানিক পীরের দরবারে আসছে। তো কেন 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 আসছে? আল্লাহ তাবারক তাআলা পাক কোরআনে বলছেন, আরে ইন তানসুরুল্লাহ উনসুরকুম, যদি তুমি আমার সাহায্য করো আমি আল্লাহ তোমার সাহায্য করব। তো মানিক পীরের দরবারে এত শান শওকত কেন? তো আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফ ইরশাদ করেন, যদি তুমি আমার সাহায্য করো আমি তোমার সাহায্য করব। তো মানিক পীর কি সাহায্য করেছে? মানিক পীর কি করেছেন? না, মানিক পীর ইসলামের জন্য নিজের ঘরকে ত্যাগ করে দিয়েছে। মানিক পীর কি করেছে? ইসলামের জন্য কষ্ট করেছে, মুসলমানের জন্য, আরে মুসলমানদের জন্য ঈমান আনার জন্য বড় কষ্ট করেছে। কখনো মুরিদদেরকে গিয়ে মোহাব্বত করে ইসলামের দাওয়াত দিয়েছে, কখনো নামাজের দাওয়াত দিয়েছে, কত জনের পেরেশানি, কত কষ্ট করেছে। কষ্ট করার পর আল্লাহর জিকির করতে করতে যখন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ বলেন, আরে তোমার জিকির তুমি আমার জিকির করেছো, আমি আল্লাহ তুমি কবরে চলে যাবে। দুনিয়া মানুষ 201 বছর হয়ে গেল মানিক পীরের জিকির করে, তার কারণ এ আল্লাহ ওয়ালার জিকির, আল্লাহ তাবারক তাআলার জিকির, আল্লাহ তাবারক তাআলার সাহায্য এই মানিক পীর রহমাতুল্লাহ আলাই জীবিত অবস্থায় করেছে। তো জীবিত অবস্থায় করাকে আল্লাহ এতটা কবুল করে নিয়েছে, আল্লাহ এতটা পছন্দিতা করেছে যে মানিক পীরের দরবারে 200 বছর হয়ে গেছে, কিন্তু বাংলার বিভিন্ন জায়গা থেকে এসে ফুল চাদর দিয়ে যাচ্ছে। আরে বড় বড় এমপি চলে গেছে, বড় বড় দুনিয়ার মধ্যে নেতা মন্ত্রী মরে চলে গেছে। আরে আজকে গদিতে বসে আছে নরেন্দ্র মোদী, সেও কবরের মধ্যে যাবে, সেও মরে যাবে। মমতা ব্যানার্জি সেও মরবে। আরে মনমোহন সিং মরে গেছে, আরে জ্যোতি বসু মরে গেছে, আরে সমস্ত নেতা মন্ত্রী মরে গেছে, কিন্তু জিকির নয়, জিকির নয়। বাহ মেরে খাজা, ও আল্লাহর ওলিগণ যারা 800 বছর হয়ে গেছে, খাজা জিকির জিন্দা আছে। গৌসে আজম কত বছর ইন্তেকাল করেছে, গৌসে আজমের জিকির আছে। হাত তো এটা হাওড়ার সরজমিনে সাকরাইলের বাদশা আলম আছে, জিকির আছে। আরে মানিক পীর দরবারে মানিক পীর রহমতুল্লাহ আলাই শুয়ে আছে, আরাম করছে, তার জিকির জিন্দা আছে। কবরে ফুল চাদর দিয়ে আশিকে মুস্তাফারা মুমিন মুসলমানরা গিয়ে জিয়ারত করে। এ মুসলমান কি জন্য? তার কারণ হলো এরা আল্লাহর জিকির করেছে। এ মুসলমান, আরে মুসলমান, আজ নেতা চলে যায় কবরে যায় না, আর মুসলমান চলে যায় কবরে যায় না। আরে কি কারণ? যে আল্লাহর ওলির দরবারে। আরে এইটাই কারণ যে আল্লাহর ওলির দরবার থেকে তারা ফায়েজ নেয়, ফায়েজ পায়, আবার এই ফায়েজ নিয়ে বাড়িতে চলে গিয়ে ফায়জান বন্টন করতে থাকে। তো মুসলমান, আজ প্রশ্ন হলো, আজকে এই উরস মুকদ্দাস কেন করব? উরস মুকদ্দাস কেন করব? আল্লাহর ওলির দরবারে যাব কেন? কি জন্য যাব? আরে কি পাই, কি পাই? আল্লাহর ওলির দরবারে কেন যাব? এই মুসলমান, আজ সাকরাইলের সরজমিনে বলনে ওয়ালা সুন্নি মুসলমানের মধ্যে কিছু মুসলমান বলে, আরে মানিক পীর দরবারে আরে যায়, জলসা হচ্ছে, জলসা হচ্ছে ঠিক আছে, কিন্তু তারপরে কাওয়ালি হবে, তারপর নাত হবে। আরে কি দরকার এত খরচা? কি দরকার? গরিবকে খাইয়ে দাও, মিসকিনকে খাইয়ে দাও, বিবাহদের শাদী করিয়ে দাও। আরে কি দরকার এত খরচা করার? আমি বলো, আরে মুসলমান, গরিবদেরকে লঙ্গর আমার মানিক পীর শাহর উরুস মুকদ্দাসে খাওয়ানো হয় কি হয় না? আর উরুস করা হয় তো গরিব মিসকিনদের খাওয়ানোর জন্য। আরে বাহানা তো হলো জলসা, বাহানা তো হলো কাওয়ালি, বাহানা তো হলো নাত মুশায়রা। আরে মেন মাকসাদ তো হলো সবাই মিলে খাওয়া। বলেন সেবা বাবা কাবা, সেবা বাবা কাবা। আরে মানুষের সেবা করো, বাবা পাবে। মানুষকে খেদমত করো, বাবা পাবে।
আর বাবাকে যখন পেয়ে যাবে ও বাবা তোমাকে কাবায় পৌঁছে দেবে। তো আজ প্রত্যেকটা আল্লাহর ওলির দরবারে দেখবেন লাঙ্গার চলছে। তার কারণটা কি? আরে কোরআন শরীফে আল্লাহ তাবারক তাআলা বলেন ক্ষুধার্তকে খাবার খাইয়ে দেওয়া বড় মকবুল জিনিস। আর আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির সাদকায় আরে বড় ক্ষুধার্ত আসবে, বড় গরিব আসবে, বড় ধনী আসবে, এদেরকে না দেখে সকলের পেট ভরে দেওয়া এটা আল্লাহর হুকুম। তাই আল্লাহর ওলির দরবার থেকে লঙ্গর বের জানা হয়। এখানে দেখা হয় না গরিব, এখানে দেখা হয় না মিসকিন, এখানে দেখা হয় না বড় লোক, এখান থেকে একটা চাও বাবার লঙ্গর খাও, তাই তো নাকি? তো মুসলমান আজ বলে উরস কেন করব? হাদিসে আছে কোথায়, কোরআনে আছে কোথায়? একদল বলে উরস করা যাবে না, করতে হবে তো ইসালে সওয়াব, করতে হবে তো, জোরে বলেন, করতে হবে তো ইসালে সওয়াব করতে হবে। উরুস কেন করব? তাদেরকে বলি ইসালে সওয়াব করা জায়েজ, ইসালে সওয়াব করতে হবে। ওয়াসালা ইয়াসলু মানে পৌঁছানো, সওয়াব পৌঁছানো, ইসালে সওয়াব সওয়াবকে পৌঁছানো, হ্যাঁ এটা বিলকুল জায়েজ। তবে এটা আল্লাহর ওলিদের জন্য নয়। আল্লাহর ওলিদের সওয়াব পৌঁছাই আমরা, আমরা সওয়াব পৌঁছাই না, না, আমরা তো আল্লাহর ওলির থেকে সওয়াব নিই, সওয়াব নেই। কেন নিয়ে এইটার বলার পরে বলছি কি জন্য পাই, কিভাবে পাই নেই। মুসলমান তাহলে যারা ইসালে সওয়াব করে, ইসালে সওয়াব আপনার হবে, আমার হবেন, সাধারণ জনতার হবে। ইসালে সওয়াব হবে সওয়াব পৌঁছানো। আযাব হওয়ার যাদের খতরা থাকে, জাহান্নামে যাওয়ার যাদের ডর থাকে, তাদের হবে ইসালে সওয়াব। আর যারা মরে যাবে, জান্নাতে পৌঁছে যাবে, আল্লাহর দিদারের জন্য ওয়েট করবে, আউলিয়া আল্লাহদের হয় উরসে মুকদ্দাস। বলেন সুবহানাল্লাহ। উরুস শরীফ হয়। আপনারা কই সব কোথায় বানোয়াটি কথা সব বললে হবে? আমরা 14 পুরুষ থেকে শুনে আছি ইসালে সব, মহা ইসালে সব, ঐতিহাসিক ইসালে সব, আর তুমি বলছো সব। হ্যাঁ রে ভাই, তিরমিজি শরীফ 76 হাদিস, আরে 76 হাদিস, এটা 76 হাদিস বলছি, 76 হাদিস। তো আল্লাহ তাবারক তাআলার ফেরেশতাগণ যখন কোন আল্লাহ তাবারক তাআলার বান্দা যখন কবরের মধ্যে পৌঁছাবে, তো ও ফেরেশতার দল প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? এ হলো কিতাবের কথা। আর বুখারীতে বলছে একটাই প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযাল রাজুল, এই মানুষের বিষয়ে কি আকীদা রাখতে, এই মানুষের বিষয়ে কি আকীদা রাখতে। আমার তিরমিজি শরীফের হাদিসে বলছে যখন কোন আল্লাহর বান্দা এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেবে, যখন কোন আল্লাহর বান্দা এই তিনটি সওয়ালের জবাব দিয়ে দেবে, আমার ফেরেশতার দল বলেন নাম কানাউমাতিল উরুস, নাম কানাউমাতিল উরুস, শুয়ে পড়ো আল্লাহর দিদারের জন্য। যখন আল্লাহ তাবারক তাআলা কোন বান্দা, আল্লাহ তাবারক তাআলা যখন বান্দা ইরশাদ করে, তিনটি সওয়ালের জবাব দিয়ে দেয়, তো আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা বলে শুয়ে পড়ো আল্লাহর দিদারের জন্য। তো জান্নাতি খিড়কিটা খুলে দেয়া হয়, জান্নাতি লেবাসটা পরিয়ে দেয়া হয়, আরে জান্নাতি পোশাকটা পরিয়ে দেয়া হয়, জান্নাতি বিছানা বিছিয়ে দেয়া হয়, আর তারা আল্লাহর দিদারে করে আর নিজ নিজ কবরে জিন্দা থাকে, নিজ নিজ कब्रे जिंदा থাকে। अब समीरुल इस्लाम को कहने दिया जाए, अरे उर्स उनका होता है जो ओली अल्लाह होते हैं, उर्स उनका होता है जो जन्नती होते हैं, और इसाले सवाब उनका होता है जिसे जहन्नम में जाने का अंदेशा होता है। उर्स तार হয় যারা আল্লাহর ওলি হয়ে গেছে, আর ইসালে সওয়াব তার হয় কবরে গিয়ে ঠ্যাঙানোর যাদের টেনশন থাকে,
তো আমরা সুন্নি মুসলমান, আমরা পেয়েছি তো গসকে পেয়েছি তো জান্নাত ওয়ালা পেয়েছি, খাজাকে পেয়েছি তো জান্নাত ওয়ালা পেয়েছি, দাতা মাহবুব শাহকে পেয়েছি তো জান্নাত ওয়ালা পেয়েছি, মখদুম শাহ রূপসকে পেয়েছি তো জান্নাত ওয়ালা পেয়েছি, আরে কাজী সাহেব পীর সাহেবকে পেয়েছি তো জান্নাত ওয়ালা পেয়েছি, আরে বাসুবাজি দরবারকে পেয়েছি জান্নাত ওয়ালা পেয়েছি, মানিক শাহ দরবারকে পেয়েছি জান্নাত ওয়ালা পেয়েছি, আরে বাদশাহ আলমকে পেয়েছি তো জান্নাত ওয়ালা পেয়েছি, ঘুটেরি শরীফে সৈয়দ মুবারক শাহকে পেয়েছি জান্নাত ওয়ালা পেয়েছি। আর ইনার দরবারে যাওয়া হয় আর এখান থেকে ফয়েজ নিয়ে মুসলমান বাপাস নিজের বাড়িতে পৌঁছে যায় নিজের। আর বলে হুজুর আপনারা এত ইসালে সব উরুসে খরচা করেন আর ওরা করে না, হারাম বলছে বেদাত বলছে কেন? এটাও শোন, এটাও শুনে রাখো যে দোয়া কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার দুটো প্রয়োজন, যে দোয়া করবে আর যে দোয়াটা নেবে দুজনকে ঈমানদার হতে হবে, দুজনকেই ঈমানদার হতে হবে। মুহসিন মুহসিন ইলাই দুজনকে ঈমানদার হতে হবে। এর মধ্যে দুজনের মধ্যে যদি একজন বেঈমান হয়ে যায় বা নিচের জন ঈমানদার উপরের জন যদি বেঈমান, বা উপরের জন ঈমানদার নিচের জন যদি বেঈমান হয়ে যায়, দোয়া কবুল হবে না। তো ওরা জানে अरे दुआ करने वाला जमात वाला है, दुआ करने वाला नबी का गुस्ताख है, और दुआ भेजने वाला अशरफ अली थानवी है, तो দুটোই কাবিলে কবুল হবে না, দুটোই বেঈমান। তাই খরচা করে না, তাই বেদাত বলে, তাই হারাম বলে, তাই শিরক বলে। আর আমরা সুন্নি মুসলমান খরচা এই জন্য করি, আবার দোয়া করনে वाला आले रसूल अहले बैत হয় তো দোয়া করনে वाला মালিক শাহ বাবা হয়, দোয়া কবুল করনে वाला খাজা মুঈনুদ্দিন চিশতি হয়, দোয়া কবুল করনে वाला পীরানে পীর আব্দুল কাদের জিলানী হয়। তাই জন্য আমাদের দোয়া কবুল হয়, আমরা ওই জন্য খরচা করে মাহফিল করি, আর ওরা করে না। তার কারণ হলো এটাই তো ব্যাপার, কবুল হবে না করে কি লাভ? আরে আমরা সুন্নি মুসলমান, দলিল ছাড়া এক পাও এগোই না। এবার চলেন যে এই সুন্নি মুসলমানরা খালি খালি বলছে দরবারে যাও, কি হয় দরবারে গিয়ে? খালি দরবার, খালি কিছু বললে দোয়া কবুল, চলে যাও আজমিরে গিয়ে দোয়া চাও, চলে যাও মানিক শাহ বাবার দরবারে, চলে যাও দাউদ শাহ বাবার দরবারে, চলে যাও বাদশাহ আলমের দরবারে, চলে যাও বাসুবাটিতে গিয়ে খালি মাজারে দোয়া চাও। আরে আমরা মাজারে দোয়া চাই না, বরং মাজার ওয়ালার ওসিলাতে আমরা দোয়া চাই, তাই তো নাকি? হ্যাঁ, মাজার ওয়ালার ওসিলাতে দোয়া চাই। এখন ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাকে বোঝাই কেন মাজারওয়ালাতে উসিলা নি বা মাজারওয়ালার দরবারে যায়। আলা হযরত আশরাফি মিয়া কাচর শরীফের পীর সাহেব আলা হযরত আশরাফি মিয়া, তিনি দরবারে গেছেন, নিজের দরবার ছেড়ে রামপুরের সরজমিন, ইউপি রামপুরের সরজমিনে তিনার নবাব ছিল, সেই নবাব হলো তিনার মুরিদ, সেই নবাব ওই আলা হযরত আশরাফি মিয়ার মুরিদ। তো নবাব পীর সাহেব গেছে, তো নবাব নিজের সিংহাসনকে ছেড়ে দিয়ে পীর সাহেবকে বসিয়ে দিয়েছে। এখনকার পীর সাহেব হয়ে গেছে এসি রুমে থাকবে, পীর সাহেব আসবে, হাত চুমো করবে, 200 টাকা না 500 টাকা না 10 টাকা খসে দেখে নেবে, 500 দিলে খুব ভালো, আর 10 চাঁদা দিতে এসছো নাকি, ভিক্ষা চাইছি? হ্যাঁ, অনেক পীর সাহেব তো মুরিদকে দিয়ে দেয় 10 টাকা, 500 দিয়ে তবে মুসাফা করবো, আছে কি নেই? জোরে বলেন না। আর 500 1000 দিলে উফ, তোমার মতন মুরিদ যদি আর খানখড়িটা থাকে না, উফ কি মজা। তো এখনকার পীর সাহেব হলো এরকম, আর আগেকার পীর সাহেব গিয়ে ঘরে ঘরে খোঁজ করতেন যে আমার ওই মুরিদটা কত রেকাত নামাজ পড়েছে, কি কি ইবাদত করছে, কি রিয়াজত করছে, কি ইবাদত করছে, কি জিকির আজকার করছে, খোঁজ নিতেন। তো পীর সাহেব গেছেন, তো সমস্ত মুরিদদের সাথে নিয়ে বসে দর্শ দিচ্ছেন। কোথায়? নবাবের চেয়ারে বসেছেন, আর সমস্ত মুরিদরা সামনে বসে আছে। আপনারা যান বসে আছেন,
ওরকম বসে আছে। এবার নবাব কি করছে, আগেকার জামানায় দেখেছেন যে বড় বড় পাখা, এ হাওয়া দিচ্ছে এ হাওয়া দিচ্ছে, নবাবকে হাওয়া দিচ্ছে। নবাব কি করেছে, আরে আমার পীর সাহেব এসছে, পাখাটা নিজে ধরেছে, ধরে নিজে হাওয়া করছে, আজকে আমার পীর এসেছে আমি হাওয়া করব, কত মোহাব্বত, বলেন না সুবহানাল্লাহ। তো নবাব নিজের গদি ছেড়ে পীর সাহেবকে হাওয়া করছে। ওর মধ্যে অনেক মুরিদের মধ্যে কিছু মুরিদের সাহেব পীর সাহেবকে দেখতে কিছু আবার দু নম্বরও চলে আসছে, তোর পীরটা দেখি কেমন আছে কি নেই। তো ওরকম একজন দু নম্বর এসে বলছে, হুজুর সব ঠিক আছে আপনাদের মধ্যে, কিন্তু আপনার খালি মাজারে যেতে বলেন কি ব্যাপার, কিছু হলে বলে মাজারে চলে যাও, আজমিরে গিয়ে জিয়ারত করো, কাচোচাই গিয়ে জিয়ারত করো, মখদুম আশরাফের দরবারে গিয়ে জিয়ারত করো, বেরেলি চলে যাও, এখানে চলে যাও, ওখানে এত মাজারে যাবো কেন, দেনেওয়ালা তো আল্লাহ। তো মুরিদকে যায়, এখানে শোনো কি বলছে, কাছে এসে শোনো, বলো। যেই এসেছে, বসো, বসে পড়ো, বসে পড়েছে। বসে পড়ার 15 মিনিট পর, 10 মিনিট পর, আধ ঘন্টা পর, এই তুমি যেখানে ছিলে সেখানে চলে যাও, চলে যাও, গিয়ে ফের সেখানে গিয়ে বসে পড়েছে। ফের আধ ঘন্টা 15 মিনিট পর বক্তব্য করতে করতে, নসিহাত করতে করতে উনি বলছেন, আরে সেই যে লোকটা ছিল, এই যে আমাকে প্রশ্ন করেছিল মাজারে যাওয়া যাবে কি যাবে না, সেই লোকটা কই গো? হুজুর ওই তো। বলছে দাঁড়াও এখানে আসো। বলছে না হুজুর আজ যাবো না। তখন গেলাম, আপনি আমাকে অপমান করে মান সম্মান সব নিঞ্চনা মঞ্চনা করে দিয়ে আবার পাঠিয়ে দিচ্ছেন, ফের ডাকছেন। বলছে আসো না বাবা। এসে পীর সাহেব মুরিদকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি যে এখানে ছিলে আর ওখানে ছিলে, ওখানে কি পাখার হাওয়া পেয়েছো? পাখার হাওয়া পেয়েছো? বলছে না হুজুর ওখানে হাওয়া পাই না। আর এখানে এসছো, এখানে পেয়েছো? বলছে হুজুর হ্যাঁ এখানে হাওয়া পেয়েছি। ফের যখন ওখানে চলে গিয়েছিলে, ওখানে কি হাওয়া পেয়েছিলে? বলছে না। এখানে যখন ছিলে পেয়েছিলে? বলছে হ্যাঁ। আচ্ছা নওয়াব সাহেব, আপনি হাওয়াটা কায়ে করছেন? হাওয়াটা কায়ে করছেন? আমাকে করছেন না ওই ওকে করছেন? আমাকে না ওকে? তো নওয়াব বলছে আরে ও তো আমার গোলাম, ও আমার এলাকার আমার প্রজা, আমি ওকে হাওয়া করবো কেন? আমি তো হুজুর আপনাকে হাওয়া করছি, আমি তো হুজুর আপনাকে হাওয়া করছি। তখন আলা হযরত আশরাফি মিয়া বলছেন, আরে মুসলমান এই জন্যই তো বলি মাজারে যাও। যখন এখন আলা হযরত আশরাফি মিয়া বসে আছে, নবাব হাওয়া করছে, তোমার গায়ে লাগে, এ মুসলমান আল্লাহর ওলির দরবারে ফেরেশতার রহমত, ফেরেশতার বরকত 24 ঘন্টা ঝরতে থাকে। আল্লাহর রহমত 24 ঘন্টা ঝরতে থাকে। আর আল্লাহর রহমত ঝরার কারণে ওই জায়গাটা বরকতময় হয়ে যায়, ওই জায়গাটা কাবিলে কবুলওয়ালা হয়ে যায়, ওই জায়গাটা রহমত ও বরকতের ভান্ডার হয়ে যায়। আর ওখানে গিয়ে যখন তুমি দোয়া চাইবে, ওই রহমতের ভান্ডার থেকে একটু তোমার গায়ে ছাটা পড়বে, একটু তোমার গায়ে লাগবে। আর লাগার কারণে ওই ওলি আল্লাহর সাদকায় তোমার সমস্ত দোয়াকে আল্লাহ তাবারক তাআলা ওই ওলির সাদকায় কবুল করে নেবে। ওই জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়া হয়, ওই জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়া হয়। আর উরসে এই জন্য যাওয়া হয়, অন্য দিনে হয়তো এত লোক থাকে না, উরসের দিনে এত লোক আছে কেন, কি জন্য? তার কারণ হলো উরসের দিনে আরে সবাই ভাবে আরে মানিক শাহ বাবা এটা আল্লাহর বন্ধু আছে, এটা আল্লাহর পেয়ারা আছে, চলো চলো যাই আজকে সাকরাইলের সরজমিনে মানিক তলাই মানিক শাহ বাবার দরবারে আজকে উরসে মুকদ্দাস হচ্ছে। এই উরসের দিনে ফায়েজটা কি পায়? আরে এই উরসের দিনে এই সময়ে আল্লাহর তাবারক তাআলার এই পেয়ারা বান্দাটা, আল্লাহ তাবারক তাআলা এই পেয়ারা ওলি এই দিনকে কবরের মধ্যে গেছে, এই দিনকে কবরের মধ্যে গিয়ে সওয়াল জবাব করা হয়েছে। সওয়াল জবাবের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার হয়েছে। আর রাসূলুল্লাহ দিদার হয়েছে, আর রাসূলুল্লাহ দিদারটা বড় আজমত ওয়ালা ছিল, বড়টা পেয়ারা ওয়ালা ছিল। যখন সে সওয়ালের জবাবের দিয়ে দেয়, তখন তার মধ্যে রহমত বর্ষতে শুরু হয়ে যায়, জান্নাতি লেবাস পরিয়ে দেওয়া হয়, জান্নাতি বিছানা পরিয়ে দেওয়া হয়। আর আল্লাহ তাবারক তাআলা যখন কোনো বান্দা মাকবুল হয়ে যায়,
তো তার দরবারে উরসে মুকদ্দাসের সময় কখনো হাত উঠানে वाला सकराइल वाला হয়, হাত উঠানে वाला তিনারা ভক্ত মুরিদান মুহিব্বিন হয়। আরে দোয়াকে কবুল করনে वाला, ওসিলা দেনে वाला, কখনো গৌসে আজম বাগদাদ থেকে তশরিফ নিয়ে আসে, কখনো খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির থেকে তশরিফ নিয়ে আসে। तमाम আউলিয়া আল্লাহ তিনার দরবারে চলে আসে। তার কারণ আজ আমার মানিক শাহ বাবা দুলহা বেনেছে, আজ আমার মানিক শাহ বাবার উরসে মুকদ্দাস হচ্ছে, আজ এখানে রহমত বরকত এই জন্য ঝরে, তার কারণ এটা তিনি বড় মকবুল এবং আল্লাহ তাআলার সাথে দিদারের বড় করিব সময়টা ছিল। বইনা সুবহানাল্লাহ। আরে এই জন্য তো আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করা হয়, এই জন্য তো এ মুসলমান আজ আমরা আল্লাহর ওলি থেকে দূরে গেছি। আজ জামানাটা এরকম যে আল্লাহর ওলি